খাদিজা তারা সাংসারিক জীবন কেমন শিক্ষা আমাদের দিয়েছেন, তারা কেমন ভাবে সাংসারিক জীবন যাপন করেছে। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর তাদের ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মিল মহাব্বত কেমন হওয়া উচিত, কি শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন। আমার মা বোনেরা বিশেষ করে শুনবেন, যারা শুধু কথায় কথায় স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছিঁড়ি করেন, তাদের জন্য বিশেষ করে ভালো করে শোনেন আমার নবী পাক কেমন সাংসারিক জীবন আমাদেরকে পালন করতে বলেছে। কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। ইকো কম রাখো। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক। কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, শুধু একবার। আল্লাহ রাসূল 12টায় আসুক, রাত 1টায় আসুক আর 2টোয় আসুক, বাড়িতে এসে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে বাইরে থাকেন তখন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার পথে আপনার অপেক্ষা দরওয়াজার গোড়ায় বসে থাকি। আহা, এ কেমন স্ত্রী! আর আমার ঘরের মেয়েরা, বাপ রে বাপ, হ্যাঁ, যতই নামাজি পরেশগার মেয়ে আনো, আল্লাহ রাসূল একবার টোকা মারলে দরজা খুলে যেত। আর আমার ঘরের ছেলেরা, ওরা রাত 12টার সময় যদি অফিস থেকে বাড়ি গিয়ে টোকা মারা দূরের কথা, কি মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা মাঝখান থেকে ভেঙে গেল, ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রতিবার সকালে উঠে গপ্প দেবে কোনি, বাপরে বাপ, জানিস আমার স্বামী, জানিস আমার কত ভালোবাসে, আমার জানে জান, ওরে বাপরে বাপ, আম্মাজান খাদিজার উপরে চলে গেছে সব। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে
বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। টোন দাও। কেঁদে উঠেছে কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এই সাইড থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা তাড়াতাড়ি করে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো। হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা কোনো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল যে, আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? রসুল বলছেন, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা, তোমার তিনটে আবদার মেনে নিলাম, তিনটেই তোমার পূরণ করব। আহা, আবদার দেখেন। আর আমার মায়েরা রাগ করবেন না, আমার মায়েরা কোনদিন আবদার করেছে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে জিয়ারাত করো, জুম্মার দিন নামাজ পড়ে আমার কবরের ধারে গিয়ে একটু দোয়া করো, দুটো মলি সাহেব খাইও, আর দুটো ইমাম সাহেবকে দাওয়াত করে খাইও, গ্রামের বাচ্চাদের খাইও, ওসব বলে? ওসব না বলে, ঈদ হয়ে গেলে ওলা উঠে উঠে দিঘায় লেগালে না। ওরে বাপরে বাপ, কত রকম আবদার আমার মায়েদের। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়,
আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার মুখটাকে কেবলার দিকে ঘোরানোর পরেও কোন রকম আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। যতবার কেবলাতে ঘোরায় এমনি এমনি ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা! আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কেবলার দিকে রাখ, কবরের মধ্যে শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আমার দিকে করে রাখ, আমি আল্লাহ আসমানে বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখব। এইরকম নারী হতে হবে মা, স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছিল যে আল্লাহ রসুল তানার সমস্ত স্ত্রীদের থেকে সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজা ছিল এবং তানাকেই বেশি ভালোবাসতেন। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। সুন্দর।